হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রবাবিলিটির কিছু কোশ্চেন ডিসকাস করব। হয়তো দু একটা কোশ্চেন দেখলে তোমরা খুব সহজেই পেরে যেতে পারো। তোমরা সময় থাকলে তোমাদের একটু দেখে নিও, কারণ আমরা একদম লাস্ট টাইমে চলে এসেছি মাদ্রাসার। সো যা দেখলাম, আমাদের কোশ্চেন যে খুব হার্ড হবে তা না, কিন্তু কনসেপচুয়াল হবে আর কিছু কিছু সোজাও থাকবে। হয়তো আমাদের 60% কোশ্চেন হয়তো সোজাই থাকবে, তারপরে বাকিটা কিন্তু আমাদের একটু ডিফিকাল্ট হবে। ওগুলো করতে গিয়ে কিন্তু সবাই নেগেটিভটা চান্স বেশি। তো চেষ্টা করো তোমরা, খুব হার্ড লাগলে কিন্তু রিস্ক নেবে না, একদম কনফার্ম হলে কিন্তু রিস্কটা নেবে। ওকে, ক্যালকুলেশন করে কিন্তু আমাদের চলতে হবে, যেহেতু আমাদের নেগেটিভ 50%। সো আমাদের প্রথম কোয়েশ্চেন, ইফ থিটা ইজ এমটি সেট, তাহলে এমটি সেটের আচ্ছা 5 থিটা বের হয়, এখানে 5 হতো 5 এমটি সেটের প্রবাবিলিটি কত হয়? এটা সবসময় আমরা কত জানি? এমটি সেটের প্রবাবিলিটি সবসময় 0 হয়। ওকে, সো নেক্সট কোশ্চেন নাম্বার, আচ্ছা নাম্বার আমরা দিই নি ইচ্ছে করে, কিছু প্রবলেম আছে তাই। নেক্সট কোশ্চেন, ইফ এ ফেয়ার কয়েন, ওকে, টস দুবার যদি টস করি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড? তাহলে আমরা কয়েনকে টস করলে কী কী পাবো আউটপুট? একটা পাবো হেড হেড, হেড টেল, টেল হেড আর টেল টেল। ওকে, এটা হচ্ছে আমার স্যাম্পল পেস। তাহলে এনা পেস কত হচ্ছে আমাদের? 4। আর যদি একটা ইভেন্টে ধরে নিই অ্যাটলিস্ট ওয়ান হেড, তাহলে অ্যাটলিস্ট ওয়ান হেডে কারা কারা আছে আমাদের? এখানে অ্যাটলিস্ট ওয়ান হেড একটা, এখানে এখানে সবগুলো কিন্তু অ্যাটলিস্ট ওয়ান হেড হচ্ছে। তাহলে কত থাকছে? 3টে, এইচ টি আর টিএইচ 3টে থাকছে। তাহলে এন অফ এ কত পাচ্ছি আমরা? এন অফ এ পাচ্ছি আমরা 3। তাহলে পি অফ এস ওয়ান কত পাচ্ছি আমরা? এন অফ এ বাই এন অফ এস মানে 3/4। অপশন সি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, এ র্যান্ডম পয়জন ডিস্ট্রিবিউশন উইথ মিন এত বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি পি এক্স সমান কে, এর ফর্মুলা কি জানি আমরা? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার কে বাই কে ফ্যাক্টোরিয়াল। এখানে ল্যামডাটা হচ্ছে মিন। ওকে, তো ল্যামডা হচ্ছে আমাদের মিন, ল্যামডা হচ্ছে এখানে আমাদের 2। তাহলে এখানে আমাদের কি ক্যালকুলেট করতে হবে? আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে এক্স 1.5। তাহলে আমাদের উল্টো করে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস পি অফ এক্স গ্রেটার দেন আছে, তাহলে এটা কি হবে? লেস দেন 1.5। তাহলে কত হবে এখানে? 1.5 থেকে ছোটো কারা কারা আছে? এখানে আছে আমাদের পি এক্স সমান 0 আছে একটা, আর একটা হচ্ছে পি এক্স সমান, পূর্ণ সংখ্যাগুলো হয় জানি তো, পি অফ এক্স সমান 1। ওকে, তাহলে এটা হলো। এবার এই ভ্যালুগুলো বসাতে হবে এই ফর্মুলার সাহায্যে। তাহলে এখানে কত হচ্ছে? এখানে কে এর ভ্যালু হচ্ছে 0, আর এখানে কে এর ভ্যালু হচ্ছে প্রথমে একটা 1। তাহলে এখানে হচ্ছে আমাদের 1 মাইনাস, এখানে কে এর ভ্যালুটা কত হচ্ছে? আচ্ছা, ই টু দি পাওয়ার ল্যামডা মানে স্কোয়ার, কে এর ভ্যালু হচ্ছে ই টু দি ল্যামডা টু দি পাওয়ার 0 বা কে টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 ল্যামডা মানে 2, 2 এর পাওয়ারে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এটা হচ্ছে। নেক্সট আমরা কি করব? সিম্পলিফাই করব। এটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস 2, আর এটা পাচ্ছে আমাদের 2 ই টু দি পাওয়ার মাইনাস 2, এটা 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। তাহলে কত পাচ্ছে এখানে? 1 মাইনাস 3 ই টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে কোনটা দেখা আনসারের দিকে? আনসারের দিকে আমাদের অপশন সি, এটা 1 মাইনাস 3 বাই স্কোয়ার। সো অপশন সি এরটা কিন্তু কারেক্ট। তো আমাদের পয়জন ডিস্ট্রিবিউশন পি এক্স সমান কে সমান, এটা হচ্ছে ফর্মুলা, এটা মনে রাখতে হবে। তারপর নেক্সট কোশ্চেন আমাদের, এ অ্যান্ড বি বি টু ইভেন্ট সাজ দ্যাট এটা 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 বলে দিয়েছে। তাহলে কি হবে? তাহলে আমাদের ইনডিপেন্ডেন্ট বলতে কি বুঝি সেটা আমাদের দেখতে হবে। ইনডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট এটা মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন, এটা কত হবে? এটা হবে ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে এরকম হবে,
আর মিউচুয়াল এক্সক্লুসিভ মানে কত হয়? মিউচুয়াল এক্সক্লুসিভ মানে এই ইন্টারসেকশন বি সমান আমাদের 0 হয়। ওকে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে আমাদের এইভাবে এগোতে হবে। আমাদের যে ভ্যালুগুলো দিয়েছে সেই ভ্যালুগুলো আমরা ইউজ করব। আমাদের এই ভ্যালুটা বলে দিয়েছে। তাহলে পি অফ এ বার বা এ কমপ্লিমেন্ট সমান 1/4। তাহলে পি অফ এ কত হবে? 1 - 1/4 হবে। আমরা জানি এটা মানে 1 - পি অফ এ কমপ্লিমেন্ট। তাহলে হচ্ছে 1 - 1/4 মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের 3/4 পেয়ে গেলাম পি অফ এটা। ওকে, এরপর আমরা করব পি অফ বি ক্যালকুলেট করতে হবে। আমাদের হাতে আছে পি অফ এ ইউনিয়ন বি তার বার সমান হচ্ছে আমাদের 1/6 আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো, আচ্ছা এটা মানে আমরা কি জানি কমপ্লিমেন্ট যে ফর্মুলাটা 1 - পি অফ এ ইউনিয়ন বি সমান 1/6। তাহলে কত পাচ্ছি এখান থেকে? দেখো এখান থেকে আমরা কি জানি, এটা মানে জানি আমরা পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, সমান হচ্ছে আমাদের 1/6। তাহলে কি পাচ্ছে এখানে? অ্যাডজাস্ট করবো সবগুলোকে। 1 - পি অফ এ কত? পি অফ এ পেলাম আমরা 3/4 পেলাম। পি অফ বিটা আমরা ক্যালকুলেট করবো। আর পি অফ এ ইন্টারসেকশন বি কত বলে দিয়েছে আমাদের? 1/4 সমান পাচ্ছি আমরা 1/6। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এখানে 1 মাইনাস এখানে 3/4 হাফ, হাফ এটা পেয়ে যাচ্ছি আমরা হাফ পি অফ বি পেয়ে যাচ্ছি। তাহলে এটা পাচ্ছে আমাদের 1/6। তাহলে কি লিখতে পারবো এখানে? পি অফ বি সমান লিখতে পারবো 1 - হাফ মাইনাস 1/6। তাহলে হাফ মাইনাস 1/6। তাহলে লসাগু করবো, লসাগু হবে আমাদের 6 হবে লসাগু। তাহলে হচ্ছে 3 - 1 2/6 মানে হচ্ছে 1/3। তাহলে আমরা কি দেখো কি পেলাম এখানে? পি অফ এ ইন্টারসেকশন বি মানে কত বলে দিচ্ছে? 1/4। আর পি অফ এ ইন্টু পি অফ বি কত পাচ্ছি? দেখো পি অফ এ পেলাম আমরা 3/4 আর পি অফ বি পেলাম 1/3 সমান পাচ্ছি 1/4। তাহলে আমরা এটা সমান, এটা দুটো সমান হয়ে যাচ্ছে। এটা দুটো সমান হলে কি হবে বললাম আমরা? এই দুটো সমান হলে হবে ইনডিপেন্ডেন্ট হবে। তাহলে এখানে কি বলেছে? এখানে ইনডিপেন্ডেন্ট। ওকে, ইনডিপেন্ডেন্ট যেখানে আছে সেগুলো হতে পারে। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ আর ইকুয়ালি লাইকলি না, মানে ইকুয়ালি সমান না। কারণ কি? এখানে যেহেতু পি অফ এ নট ইকুয়ালস টু পি অফ বি, তাহলে যেহেতু পি অফ এ যেহেতু নট ইকুয়ালস টু পি অফ বি, তাহলে কি হবে? ইকুয়ালি লাইকলি হবে না। অপশন এটা কিন্তু হবে না, অপশন বি এরটা কিন্তু হবে না। তাহলে অপশন সি এরটা কিন্তু হচ্ছে ইকুয়ালি লাইকলি। ওকে, আর এক্সক্লুসিভ হচ্ছে না কারণ 0 পাচ্ছি না। তাহলে অপশন সি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন এটা। তাহলে এটা ফর্মুলা আমাদের এর ত্রুটির গড় আছে, সেটা আমরা করব। আমরা 2 এর সাহায্যে বোঝাচ্ছি জিনিসটাকে। তোমরা বলো যে x1 প্লাস x2 বাই 2 তার স্কোয়ার আর x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার বাই 2 কোনটা বড় হবে? তো এটাই ছিল ফর্মুলা আমাদের। এই ফর্মুলার সাহায্যে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা আমাদের সলভ করতে হবে। তাহলে আমাদের কোনটা বড় হবে? আমাদের যদি অ্যাডজাস্ট মানে চেক করার থাকে তাহলে একটা ভ্যালু বসিয়ে নাও আমাদের। এখানে ধরো x1 এর মান 1, এটা হলো 2, তাহলে কত হচ্ছে এখানে 2 স্কোয়ার বাই এটা 4 হয়ে যাচ্ছে। আর এখানে কত হচ্ছে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, এটা হচ্ছে 2। তাহলে এটা কত পাচ্ছি আমরা? এটা পেয়ে যাচ্ছি 9/4। আর এখানে পেয়ে যাচ্ছি আমরা 5/2। তাহলে এটা বড় হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বড় হবে।
এই জিনিসটা। তো এটা জেনারেল ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে nth পাওয়ার অফ am, ঠিক আছে, am অ্যারিথমেটিক প্রোগ্রেস, অ্যারিথমেটিক মিনস গ্রেটার দেন কত হবে, অ্যারিথমেটিক মিন অফ nth পাওয়ার। ওকে, চেক করে নেওয়ার পর জিনিসটা বুঝতে পারলে কি, এখানে 2 থাকলে তাই 2 মানে 2 এর পাওয়ারে হবে 2 am, দুটো সংখ্যা, এখানে যদি n খানা সংখ্যা থাকতো n দিয়ে হতো, 3 থাকলে এখানে 3, এখানে 3 হতো। ওকে, এইভাবে করতে হতো। তো এটা হচ্ছে ফর্মুলা। তো জেনারেল ফর্মুলা হচ্ছে আমাদের x1 প্লাস x2 প্লাস ডট ডট xn পাওয়ারে আমাদের, আচ্ছা পুরোটা এখানে আমাদের n পাওয়ারে n, এটা কত হবে, গ্রেটার দেন হবে আমাদের x1 টু দি পাওয়ার n, x2 টু দি পাওয়ার n, এইভাবে চলবে আমাদের xn টু দি পাওয়ার n বাই কত হবে, এখানে হবে আমাদের n। এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। তো ফর্মুলা যদি না মনে থাকে দুটো সাহায্য করবে, আমাদের খুব বেশি দরকার নেই এখানে। ওকে, তাহলে এটাকে কি লেখা যাবে, আমরা যদি এটাকে লিখি, এটাকে আমরা লিখতে পারবো সামেশন, এটা xi পাওয়ার হচ্ছে সামেশন xi বা n পাওয়ার হচ্ছে n, এটা গ্রেটার দেন হচ্ছে আমাদের সামেশন xi পাওয়ার n বাই n। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দেবো, n এর জায়গায় আমরা 2 বসবে। ওকে, সো n এর জায়গায় আমাদের 2 বসবে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে 2 বাই n, এটা হচ্ছে আমাদের 2। ওকে, এটা হচ্ছে আমাদের 2 কেন 80, এটা হচ্ছে আমাদের 80 তার স্কোয়ার লেস দেন কত হবে, এখানে আমরা পেয়ে যাব, এখানে x2 বসিয়ে করবো, এটা হচ্ছে আমাদের 400 বাই n। তাহলে কত পাবো, এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো, এখানে পাচ্ছি 80 ইন্টু 80 বাই 400 করে দিলাম, এদিকে n স্কোয়ারটা গুণ করে দিলাম, তাহলে এদিকে পেয়ে গেলাম আমরা n। তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে কত পাচ্ছে, 8 64, 16 থেকে আমাদের বড় হতে হবে n এর মান, এনতে 16 মানে অপশন বি এরটা হবে, 16 থেকে বড় মানে 18 ধরো 16 থেকে বড়। ওকে, নেক্সট কোশ্চেন, the probability of the student getting ফার্স্ট ডিভিশন যারা পাচ্ছে তারা ধরো এরকম আমরা লিখছি, পি অফ এ লিখছি, কত হচ্ছে, এটা 1/10। তারপরে সেকেন্ড ডিভিশন লিখছি পি অফ বি সমান পাচ্ছি আমরা 3/5, আর থার্ড ডিভিশন পেয়েছে তার হচ্ছে 1/4 করছি আমরা এইভাবে। ওকে, পি অফ সি করছি, প্রবাবিলিটি অফ সি, এবিসি তিনটে ইভেন্ট ধরে নিয়েছি, যেগুলো নর্মালি ধরে নেয় ফার্স্ট সেকেন্ড ডিভিশন, এগুলো পাওয়ার ইভেন্ট। দেন স্টুডেন্ট ফেল করবে কখন, ওকে, স্টুডেন্টটা ফেল করবে কখন, একটা স্টুডেন্ট ফেল করবে যখন সে ফার্স্ট ক্লাসও পাবে না, সেকেন্ড ক্লাসও পাবে না, থার্ড ডিভিশনও পাবে না, তিনটে যখন একসাথে পাবে না। ওকে, তিনটে যখন একসাথে পাবে না তখনই তো ফেল করবে। তাহলে এটা প্রবাবিলিটি, তাহলে এটা মানে কথা হচ্ছে এগুলো তো পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এটাকে এভাবে লিখতে পারবো। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের 1 মাইনাস পি অফ এ, তারপর লিখবো 1 মাইনাস পি অফ বি, তাহলে লিখবো 1 মাইনাস পি অফ সি লিখবো। ওকে, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দেবো, এখানে কত হচ্ছে, 1 থেকে বিয়োগ করলে এটা হচ্ছে আমাদের 9/10, এখানে হচ্ছে আমাদের 2/5, এখানে হচ্ছে আমাদের 3/4। ওকে, তাহলে ক্যালকুলেশন করে নিতে হবে, ক্যালকুলেশন করে নিই একবার, এখানে 2 দিয়ে হচ্ছে আমাদের 5, 5 পাচ্ছে 25, 4 25, 100 নিচে, আর 3 9 27, অপশন বি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার, এটা 7 নাম্বার কোশ্চেন। এটা এখানে কি বলেছে, দ্য ফলোইং ডায়াগ্রাম শো দ্যাট দ্য ইভেন্ট স্যাম্পল, এইভাবে করা আছে। তা কি হবে, এখানে পি অফ এ কত হবে বলতো, এখানে পি অফ এ হচ্ছে আমাদের এখানে 1 2 3 4, তাহলে 4 বাই টোটাল কতগুলো আছে এখানে, 4 7 10, 4/10,
তাহলে পি অফ এ হচ্ছে আমাদের 4/10। ওকে, পি অফ বি কত পাচ্ছি আমরা, পি অফ বি পেয়েছি আমরা 5/10। আর পি অফ এ ইন্টারসেকশন বি কত পাচ্ছি আমরা, এখানে পেয়েছি আমরা 2/10 পেয়েছি। তাহলে আমরা এটার সঙ্গে কি লিখতে পারবো, পি অফ এ ইন্টু পি অফ বি কত হচ্ছে গুণফলটা 4/10 5/10, তাহলে হচ্ছে 20/10। এটা মানে অ্যাকচুয়ালি আমরা পেয়ে যাচ্ছি, আচ্ছা 2/10 মানে হচ্ছে 1/10, 1/10 20 আচ্ছা 2/5 হচ্ছে 2/5 20/100। তাহলে এটাই পাচ্ছি কিন্তু আমরা 1/5। তাহলে এই দুটো কিন্তু সমান পাচ্ছে, এই দুটো সমান পেলে একটু আগেই বললাম এটা ইন্ডিপেন্ডেন্ট হয়। সো অপশন এটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার, এখানে 8 নাম্বার কোশ্চেন আজকের। ফ্লিপ এ কয়েন অ্যান্ড দেন ইন্ডিপেন্ডেন্টলি কাস্ট এ ডাই, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অবজার্ভিং গেটিং 2 or 3? তাহলে প্রথমে যদি কয়েন টস করি, কয়েনে হেড পাওয়ার কত পাবো, সম্ভাবনা 1/2। তারপরে কয়েনটা হেড পড়লো, তারপরে আমাদের কয়েন ডাইসকে করবো, ডাইসে 2 আর 3 পাবো। ডাইসে কে কে থাকে, 1 2 3 4 5 6 থাকে, 6টা থাকে আউটপুট। তাহলে 2 আর 3 মানে দুটো 2 কত হবে, 2/6 হবে এখানে প্রবাবিলিটি। তাহলে 1/3, তাহলে হচ্ছে আমাদের 1/3 পাচ্ছি। তাহলে পেয়ে যাবো এখানে 1/3 সমান পাচ্ছি আমরা 1/6 পেয়েছি। অপশন ডি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার, কনসিডার টসিং এক্সপেরিমেন্ট। ওকে, তাহলে র্যান্ডম কনস্ট্রাক্ট র্যান্ডম ভেরিয়েবল এক্সপেরিমেন্ট অফ দিস র্যান্ডম ভেরিয়েবল। কয়েন টসে কি হয়, আমাদের এরকম ধরতে হয় যে ধরো আমাদের এক্স সমান হেড পড়ার সংখ্যা, একটা কয়েনকে টস করছে, এক্স হচ্ছে নাম্বার অফ হেড, নাম্বার অফ হেড। ওকে, তাহলে এক্স সমান একটা হেড পড়তে পারে 0, মানে একটা হেড পড়বে না, আর একটা হতে পারে আমাদের এক্স সমান 1। তো দু রকমের ঘটনা ঘটতে পারে। ওকে, তাহলে তার জন্য কি হবে, এখানে র্যান্ডম ভেরিয়েবল স্পেসে র্যান্ডম ভেরিয়েবল কত হবে, এখানে পাবো 0 আর 1 পাবো। ওকে, অপশন এইটটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন লাস্ট কোশ্চেন নাকি আজকে লাস্ট কোশ্চেন, ওকে, দ্য প্রবাবিলিটি অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল, এটা কত বলেছে। তো আমরা কি জানি, এখানে সামেশন এফ অফ এক্স কত হয়, এটা সমান আমাদের 1 হয়, আমরা জানি। তো এটাকে ইউজ করবো, এখানে কে এর মান কত, সরি এখানে এন এর মান আছে আমাদের 1 থেকে 12। তাহলে একে একে মানগুলো আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে এখানে সামেশন করে বসাতে হবে। তাহলে এখানে সামেশন এন সমান 1 থেকে 12, এখানে কেটাকে বের করে নিলাম, এফ অফ এক্স এর জায়গায় 2x - 1 লিখছি। ওকে, এখানে এন দিব না, বাট এখানে এন দিলে হবে, 2n - 1 করে দিচ্ছি। তাহলে এখানে কে পাচ্ছি, এই ভ্যালুটা করতে হবে। এক বসালে কত হচ্ছে, 1 বসালে হচ্ছে 1, 2 বসালে 3, এইভাবে চলবে। 12 বসালে কত পাচ্ছি আমরা, 12 বসালে আমরা পেয়ে যাচ্ছি 12 24 23 পাচ্ছি। তাহলে এটা ফর্মুলা কত, এটা হাফ অফ ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 সমান হচ্ছে 1। তাহলে কত পাচ্ছি, এখানে কে সমান পেয়ে যাচ্ছি 1/12। তো এইটা অপশন এটা কারেক্ট। আশা করছি ভিডিওগুলো ভালো লাগলো। সো থ্যাংকস ফর ওয়াচিং। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থেকে সাবস্ক্রাইব করবে। আর মক টেস্ট যারা দাওনি, মক টেস্টে প্লেলিস্টে গিয়ে দেখবে কিছু মক টেস্ট আপলোড করা হয়েছে, সেগুলো পারলে দিবে। এক্সাম টাইমে মক টেস্টটা দরকারি, সে যেখান থেকে হয় না কেন, তুমি নিজের টাইম দেখে কিন্তু মক টেস্টটা দাও। ওকে, তো এখনকার জন্য এতটাই। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।